প্রয়োজনে তোমাদেরকে আরেকবার যুদ্ধে নামতে হবে। এই যুদ্ধের জন্য তোমরা প্রস্তুত থাকো। অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুযোগ্য সিনিয়র সহকারী সচিব মাননীয় শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ রাশেদ আক্তার মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব লিপিকা রানী মজুমদার। ফুল দিয়ে বরণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সুযোগ্য সিনিয়র শিক্ষক আমাদের বিদ্যালয়ের প্রাক্তন পরিচালনা কমিটির সদস্য জনাব আলাউদ্দিন আলী নূরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব দীপক কুমার দত্তকে। ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বিশেষ অতিথির একজন অ্যাডভোকেট সাজ্জাদ শরীফকে। ফুল দেবেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য সিনিয়র শিক্ষক বশিরুল হুদা ভূঁইয়া। আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব সৈয়দ আবুল বশর সাহেবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য সিনিয়র শিক্ষক জনাব দীপক কুমার দত্ত। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এম এ হালিম বাবু সাধারণ সম্পাদক চকবাজার ওয়ার্ড বিএনপি। ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য সিনিয়র শিক্ষক জনাব এ এম মঈনুদ্দিন। অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব টিঙ্কু কুমার দৈনিক মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন জনাব বশিরুল হুদা ভূঁইয়া। ধন্যবাদ। অনুষ্ঠান সূচির এই পর্যায়ে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবে আরিফুল আলম তাহির। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু ধৈর্য সহকারে বসো। তোমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে। তোমাদের উপর আমাদের প্রতিষ্ঠানের সৌন্দর্য নির্ভর করছে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم حافظات والذاكرين الله كثيرا والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة. صلى الله عليه وسلم. পবিত্র গীতা থেকে পাঠ করবে বিশ্বজিৎ দে।
ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता श्री गीता चतुर्थ अध्याय ज्ञान योग श्री भगवानुवाच ओम यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। गीता महात्मा श्री भगवान वाच ओम गंगा गीता च सावित्री सीता सत्य पतिव्रता ब्रह्मा बोली ब्रह्म विद्या त्रिसंता मुक्ति देहिनी अर्थ मंत्र चिदानंद भुवनि प्राप्ति नाशिनी वेदद्रोही परानंद तत्वर्थ ज्ञान मंजरी दाक्षरम परिभ्रष्ट मानयनम च भवेत् पूर्णं भवदत्सव तत्प्रसाद जानतनम। जय गीता जय गीता जय गीता। ত্রিপিটক থেকে পাঠ স্বপ্নীল বড়ুয়া। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वविघ्नानुभावेन सदा सुखी भवन्तु ते। भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वधर्मानुभावेन सदा सुखी भवन्तु ते। भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्गानुभावेन सदा सुखी भवन्तु ते। साधु साधु साधु। বেশ প্রধানোর পর্ব প্রধান অতিথি মহোদয়কে বেশ বলিয়ে দিচ্ছেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব দীপক কুমার দত্ত এবং অতিথিবৃন্দকে বেশ পড়ানোর জন্য সহযোগিতা করবেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব দীপক কুমার দত্ত, মঈনুদ্দিন, বশিরুদ্দৌলা ভূঁইয়া এবং জনাব লিপিকা রানী মজুমদার। আমরা একটা উদ্বোধনী সঙ্গীত শুনবো আমাদের এই শিক্ষার্থীদের সুনিবেদিত কণ্ঠে। আমাদের স্কুলের যে গানের টিম রয়েছে তাদের সমবেত কণ্ঠে আমরা একটি উদ্বোধনী সঙ্গীত শুনবো। বিশ্বজিৎ
ধন্যবাদ আমাদের গানের টিমকে। অনুষ্ঠানের এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব টিঙ্কু কুমার ভৌমিক স্যারকে। বক্তব্য রাখবেন জনাব টিঙ্কু কুমার ভৌমিক। আজকে আমাদের এই অনুষ্ঠানে মাননীয় প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয়ের অনুপস্থিতিতে সভাপতিত্ব করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা জনাব মোসাম্মদ রাশেদ আক্তার ম্যাম। বক্তব্য রাখবেন
জনাব টিঙ্কু কুমার ভৌমিক। ওদিকে চলে যেতে পারবে। হ্যালো, আমি সুপ্রিয় শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা এই 30 মিনিট সময়ে একটু চুপ করে থাকো। আমাদের মাননীয় মেয়র মহোদয় এসছেন, উনি 4টা প্রোগ্রাম করে এখানে এসছেন। আমি অনেক সবাই পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাঁচ মিনিট পরে আদানের জন্য 5 মিনিট পরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু চুপ করো সবাই সবাই। আমি বারবার বলছি তোমাদেরকে, শোনো, আমি চাই তোমাদের একটা প্রশংসা নিয়ে এখান থেকে স্যার বলুক তোমাদের, তোমরা শান্ত। আমাদের আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত চট্টগ্রাম নগরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় 1966 সালে প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠানের আজকের এই মহতী অনুষ্ঠানের মান্যবর সভাপতি, মাননীয় প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, অনুষ্ঠানে আগত সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবক মন্ডলী, সুপ্রিয় সহকর্মীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী সহ সকলকে জানাচ্ছি আমার আদাব, নমস্কার ও শুভেচ্ছা। আজকের এই বার্ষিক পুরস্কার প্রদান ও শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সান্নগ্রহ উপস্থিত সকল অতিথিবৃন্দকে স্বাগত জানাচ্ছি।
অত্যন্ত আনন্দের বিষয় যে অত্র বিদ্যালয়ের এই মহতী অনুষ্ঠানে আমাদের সবার প্রিয় নগর পিতা, যিনি ইতিমধ্যে নিজেকে নগর সেবক হিসেবে চিহ্নিত করেছেন, করতে পেরে সক্ষম হয়েছেন, পরিচ্ছন্ন ও সজ্জন রাজনীতিবিদ ডাক্তার শাহাদাত হোসেন মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, যেটি কোমলমতি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছে বলে আমি মনে করি। সবাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে করতালির মাধ্যমে বরণ করে নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আজকে এই মহতী অনুষ্ঠানে এত সুন্দর অনুষ্ঠান আমাদের বিদ্যালয়ে আমরা বাৎসরিক যে অনুষ্ঠানটা করি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি গভীর শোকের সাথে বলছি, আমাদের অত্র বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর দুজন শিক্ষার্থী স্যার এই গত এক সপ্তাহ আগে আনফরচুনেটলি আমরা দুজন আমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুকে হারিয়েছি। একজন শিক্ষার্থী অসুস্থ ছিল, ক্যান্সার আক্রান্ত ছিল, আরেকজন শিক্ষার্থী দুর্ঘটনাজনিত কারণে। পরপর এই দুটো কোমলমতি শিশু, আমাদের এখানে ব্যানার আছে স্যার, ওইদিকে দুটো ছবি আছে ডান পাশে, সপ্তক সুশীল এবং অঙ্কুশ সরকার। আমরা এই কোমলমতি দুটো শিশুকে হারিয়ে, আমরা শিক্ষার্থী বন্ধুকে হারিয়ে, আসলে আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, শোক প্রকাশের কোনো আসলে ভাষা নেই। এত নিষ্পাপ দুটি শিশু আমাদের মাঝ থেকে হারিয়ে গেল। আমি তাদের আত্মার শান্তি কামনা করছি। আমাদের আরেকজন শিক্ষার্থী দশম শ্রেণীর অর্ণব দে, সে লাইফ সাপোর্টে ছিল, যাই হোক সৌভাগ্যক্রমে সে এখন অনেকটা ইমপ্রুভ করেছে, সিসি আইসিইউতে ছিল, তারপর এখন বেডে আসছে। আমাদের আসছে টেস্ট পরীক্ষা পরীক্ষা দিতে পারে নাই, সে তার জন্য অনেক আমাদের অনেক দোয়া, অনেক ভালোবাসা। আমাদের প্রিয় সহকর্মী হাসিনা দিলরুবা, তিনি সম্প্রতি স্ট্রোক করেছেন, আজকে এসেছেন অনেক কষ্ট করে। আমি আমার সহকর্মী শিক্ষিকার প্রতিও দোয়া করছি এবং উপস্থিত সকল সম্মানিত অতিথি এবং শুভাকাঙ্ক্ষীদেরকে বলবো আমাদের এই অসুস্থ যারা আছে তাদের জন্য দোয়া করার জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, ছোট ছোট পাহাড়, নদী, সাগর বেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম প্রাচ্যের রানী, দ্য গ্রেট ওয়ে অফ দ্য ইস্ট, খ্যাত বারোয়ামিয়ার সাধনাস্থল, স্বাধীনতার সূতিকাগার, বীর প্রসবিনী ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের পান কেন্দ্রে কোতোয়ালি থানার অন্তর্গত 32 নং আন্দরকিল্লা ওয়ার্ডে 1966 সালে মাধ্যমিক পর্যায়ে প্রতিষ্ঠিত শাশ্বতকালীন মূর্ত প্রতীক, বহুকালজয়ী ও বরেণ্য মনীষা সৃষ্টির নিউক্লিয়াস কদম মুবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক পরিচালনায় ও তত্ত্বাবধানে শিক্ষা প্রসারের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। সম্মানিত প্রধান অতিথি, বিগত 28 এপ্রিল 2022 খ্রিস্টাব্দে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আমি পরিচালনার দায়িত্ব পালন করে নিষ্ঠা, পরিশ্রম এবং সততার সাথে বিদ্যালয় পরিচালনার কাজ করে যাচ্ছি। দায়িত্ব পালনের এই সময়ে এই ধরনের মহন্তী অনুষ্ঠানের আয়োজন, বার্ষিক প্রতিবেদন প্রকাশের সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি এবং উপস্থিত প্রধান অতিথি মেয়র মহোদয় সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, শিক্ষা বিস্তারের ক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সারা বিশ্বে এক অনন্য নজির সৃষ্টি করেছে। সুদীর্ঘকাল ধরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রায় শতাধিক প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। বর্তমান মেয়র ডাক্তার শাহাদাত হোসেন মহোদয় দায়িত্ব নেওয়ার পরপরই গুণগত শিক্ষা বিস্তারের উপরে জোর দিয়েছেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়মিত পাঠ গ্রহণ, ধর্ম নৈতিক শিক্ষা জোরদার, ক্যাম্পাস নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কোন শিক্ষার্থী যাতে বিদ্যালয়ে অভুক্ত হয়ে না আসে, পাঠদানকে আরো আকর্ষণীয় ও যুগোপযোগী করা সহ তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষাদানের উপর জোর দেওয়া সহ চট্টগ্রাম নগরের শিক্ষার মান উন্নয়নে এই প্রতিষ্ঠানগুলোকে আরো দৃঢ় ভূমিকা রাখার জন্য নিয়মিত পরামর্শ ও সার্বিক কাজ বাস্তবায়ন করছেন। তারই নির্দেশনা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয়ের পরামর্শে আমাদের প্রধান শিক্ষা কর্মকর্তা মহোদয় এবং শিক্ষা কর্মকর্তা মহোদয়গণ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমি অতিথিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় প্রধান অতিথি মহোদয়ের দৃষ্টি করছি আমি আমাদের দ্বিতীয় পেজে একটা ক্লাস স্কুল একটা ক্লাস এক নজরের বিদ্যালয়ের আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছে 1966 সালে। এটা সিটি কর্পোরেশন কর্তৃক অধিগৃহীত হয়েছে 1966 সালে এবং পাঠদানের অনুমতি নিম্ন মাধ্যমিক 1966 এবং উচ্চ মাধ্যমিক 1971 সালে এবং বর্তমান স্বীকৃতি 26 সাল পর্যন্ত আছে।
বিজ্ঞান, এখানে বিভিন্ন বর্ণনা দেওয়া আছে, আমি সংক্ষিপ্তভাবে যেহেতু সময়ের অভাব। আমাদের অবকাঠামোগত সমস্যা আছে। আমাদের মোট 6 তলা বিল্ডিং এর 2 তলাতে গ্রাউন্ড ফ্লোর থাকা আর 18টি কক্ষের মধ্যে শ্রেণী কার্যক্রম চলে। আমাদের 5টি আছে, এখানে একই ক্যাম্পাসে প্রাথমিক বিদ্যালয় আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় স্যার। সেজন্য আমাদের শ্রেণী কক্ষেরও কিছু সংকট আছে। বিজ্ঞানাগার আছে, একটি ডিজিটাল ল্যাব আছে, পাঠাগার আছে। আর আমাদের কর্মরত শিক্ষক কর্মচারীর মধ্যে 13 জন পূর্ণকালীন, 2 জন শিক্ষক খণ্ডকালীন, ওনারা অন্য স্কুলে পার্ট টাইম আছে। আমাদের কর্মচারী আছে 3 জন। সেখানে আমাদের সরকারের এমপিও জনবল কাঠামো অনুযায়ী আমাদের 5টি পদ শূন্য রয়েছে এখানে। আমি শূন্য পদগুলো এখানে দিয়েছি বাংলা, এই যে সাবজেক্টগুলো আছে আমি কর্মচারী। আমি পরের পৃষ্ঠায় যাওয়ার জন্য অনুরোধ করছি মাননীয় প্রধান অতিথি মহোদয়কে। আমাদের শিক্ষার্থী সংখ্যা বর্ষের শুরুতে ছিল 714 জন। এর মধ্যে কয়েকজন শিক্ষার্থী প্রয়াত হয়েছে এবং কয়েকজন শিক্ষার্থী ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে অন্য প্রতিষ্ঠানে চলে গিয়েছে। একবারে আমাদের রাউন্ড ফিগার 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত মোট শিক্ষার্থী 700 জন। এবং আমাদের আপনি অবগত আছেন, এটা চট্টগ্রাম নগরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমরা চাইলে 1400 শিক্ষার্থী এখানে ভর্তি করার সুযোগ আছে। ইতিমধ্যে আমরা অনেক চাহিদা আছে, কিন্তু আমাদের অবকাঠামোগত সমস্যার কারণে আমরা আসলে শিক্ষক সমস্যার একটা বিষয় রয়েছে। আমি মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি। আমি এখানে 5 বছরের ফলাফল উল্লেখ করেছি। আমাদের 5 বছরে গড় ফলাফল হলো 94.7%, যেটি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফলের তুলনায় অনেক বেশি। এবং এই 5 বছরে মোট 62 জন শিক্ষার্থী কৃতি শিক্ষার্থী A+ পেয়েছে। এবং তার মধ্যে আজকে আমরা 2 বছর 27 জন শিক্ষার্থীকে আমরা সম্মাননা জানাচ্ছি স্যার। মাননীয় প্রধান অতিথি, আমরা 2024 সালের শিক্ষাবর্ষের অত্র প্রতিষ্ঠানে আমি একটা সম্ভাব্য আয় ব্যয় তুলে ধরেছি আপনার অবগতির জন্য। আমাদের সম্ভাব্য আয় শিক্ষার্থীদের টিউশন ফি, পরীক্ষা, এমপিএ থেকে, সরকারি এমপিএ থেকে টোটাল যে আয়টা হয় সেটার পরিমাণ হচ্ছে 81,84,482 টাকা। আর আমাদের সম্ভাব্য শিক্ষক কর্মচারীদের বেতন, বোনাস, ভাতা সহ 89,93,966 টাকা। সম্ভাব্য ভর্তুকির পরিমাণ 8,09,214 টাকা। এটা সম্ভাব্য একটু এদিক সেদিক হতে পারে, অনেক সম্ভাব্য রূপরেখা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমাদের যে ব্যাংক তহবিল আছে, মূল মাদার অ্যাকাউন্ট, যেখানে 6,74,000 টাকা, আবার মহোদয় তহবিলে ট্রান্সফার হয়ে যাওয়ার কথা আমি বলেছি ব্যাংক কর্তৃপক্ষকে। বিদ্যালয়ের বিবিধ তহবিলে আছে 1,82,000 টাকা। আমাদের একটা FDL আছে 50,000 টাকা সম্ভবত। এটা এখন বেড়ে আমাদের সর্বশেষ 29 সেপ্টেম্বরে আমি যে স্টেটমেন্ট নিয়েছি সেখানে 86,473 টাকা ফিক্সড ডিপোজিট স্যার। বিদ্যালয়ে চলমান কার্যক্রম 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত নিয়মিত কার্যক্রম চলমান আছে। আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের শৃঙ্খলা বিষয়গুলো প্রতিনিয়ত চেষ্টা করি। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য মাল্টিমিডিয়া ক্লাস, ডিজিটাল ল্যাব রয়েছে। নিয়মিত অভিভাবক সমাবেশ করি। আমি গত সপ্তাহে 4টা ক্লাসের অভিভাবক সমাবেশ করেছি, যেহেতু আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন একটা ছিল, আবার এখন নতুন করে আবার পরীক্ষা এসছে। এই যে কারিকুলামের হঠাৎ করে পরিবর্তন, আমি শিক্ষার্থীদেরকে অবহিত করা এবং অভিভাবকদেরকে অবহিত করার জন্য 4টা অভিভাবক সমাবেশ করেছি গত 2 সপ্তাহ আগে, 6 to 9 স্যার। আমাদের এই নিয়মিত একাডেমিক কার্যক্রমের পাশাপাশি জাতীয় দিবসগুলো আমরা উদযাপন করি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত যে কোনো অনুষ্ঠান, বই মেলা, 21শে বই মেলা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে আমরা যখনই আমাদের নির্দেশনা আসে আমরা শিক্ষার্থী সহ অংশগ্রহণ করি। এবং আমাদের উদ্যোগন কর্তৃপক্ষ আছেন, আমাদের শিক্ষা কর্মকর্তা মহোদয় আছেন, উনি সহ আমাদের কর্তৃপক্ষের সাথে নির্দেশনা অনুযায়ী আমাদের পরামর্শ যে কোনো কাজে ওনাদের শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে যে কার্যক্রমগুলো আমরা সেটা অনুসরণ করার চেষ্টা করি। আমাদের পাঠদায়ী সমাবেশ এবং সহপাঠক্রমিক ও কারিকুলার অ্যাক্টিভিটিগুলো নিয়মিত চলে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং বার্ষিক পুরস্কার বিতরণের ব্যবস্থা করেছি আমরা। শিক্ষকদের পেশাগত দক্ষতার লক্ষ্যে শিক্ষকদের নিয়মিত যে প্রশিক্ষণ আসে সেখানে পাঠানো হয় এবং আমরা নিজেরা ইনহাউস ট্রেনিং আয়োজন করি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমি পরবর্তী দিকে যাওয়ার জন্য অনুরোধ করছি। আধুনিক প্রযুক্তিগত উৎকর্ষতার সাথে তাল মিলিয়ে আমরা এখন যে তথ্য প্রযুক্তি যে বলা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চতুর্থ শিল্প বিপ্লব 4IR, এই দুটো বিষয়কে মাথায় রেখে আগামী প্রজন্ম যাতে কর্মক্ষম জনসম্পদে পরিণত হতে পারে সেজন্য আমরা
প্রতিনিয়ত আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা ক্লাসে গিয়ে আমার সহকর্মী এবং শিক্ষার্থীদেরকে কাউন্সিলিং করি। শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদ তৈরি, দেশপ্রেম এবং নৈতিক শিক্ষা উদ্বুদ্ধ করতে কাউন্সিলিং চলমান আছে। দুর্বল শিক্ষার্থী আছে তাদেরকে আমরা মাঝে মধ্যে অভিভাবকদেরকে ডাকাই শিক্ষার্থীরা উপস্থিতি বৃদ্ধি করার জন্য এবং ঝরে পড়া রোধ করার জন্য। আমাদের ভবিষ্যতে যে বিষয়টা আছে যে প্রতিটি শ্রেণীকক্ষ যেন মাল্টিমিডিয়ার আওতায় থাকে, আমি সেই জন্য আমাদের মেয়র মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করব। আমাদের শিক্ষার্থীদের শৃঙ্খলা বৃদ্ধির জন্য আমরা পদক্ষেপ নেব। অবকাঠামোগত সংস্কারের, বিশেষ করে আমাদের এখানে এই যে দরজাগুলো দেওয়া হয়েছে নির্মাণকালীন সময়, এগুলো অত্যন্ত নিম্নমানের ছিল, দরজাগুলো মানে ছুটে ছুটে চলে যাচ্ছে এই অবস্থা। ইতিমধ্যে আমি আমাদের মাননীয় প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী আমি ইঞ্জিনিয়ারিং শাখায় যোগাযোগ করেছি, একজন সহকারী উপসহকারী প্রফেসর এসে পরিদর্শন করেছেন। 6টা দরজা ঠিক করতে হবে, আর আমাদের কিছু বেঞ্চের আছে সেই বিষয়গুলো আমি এগুলো উপস্থাপন করেছি। আমাদের যে প্রয়োজন, আমাদের এই যে ফাঁকা জায়গাটা আছে টেস্টনি করার জন্য, এই উপরে দিয়ে অনেক সময় এখানে লাইটের অনেক সময় চোট দিতে পারে রাতে, এই জন্য আমরা আমাদের 10ম শ্রেণীতে আগামী বছর আমরা 10ম শ্রেণীতে শাখা, আমাদের শিক্ষকের কারণে আমরা শাখাটা চালু করতে পারছি না। তো আমাদের এখানে স্যার আছেন, স্যার অবগত আছেন, শিক্ষকের ক্রাইসিস আছে। ইংরেজি বিষয়ের আমাদের পূর্ণকালীন শিক্ষক অন্য প্রতিষ্ঠানে কর্মরত। তো আমি স্যারকে অনুরোধ করবো যে আমাদের পূর্ণকালীন শিক্ষক এবং বাংলা এবং সামাজিক বিজ্ঞান এই বিষয়গুলো যদি আমরা 2জন পূর্ণ শিক্ষক পাই, তাহলে আমরা 10ম শ্রেণীর শাখাটা আমরা চালু করতে পারি। আর শিক্ষকের অফিস ও শ্রেণীকক্ষের যে বিষয়টা এটা আবেদন করা হয়েছে। আর আমাদের অফিস কক্ষের জন্য আসলে আসবাবপত্রগুলো অনেক পুরনো হয়ে গেছে। আমাদের যে ফাইল ক্যাবিনেটগুলো আছে এগুলো কিছু সমস্যার সৃষ্টি হয়েছে, এগুলো পরিশোধ মেরামত করার প্রয়োজন। আরেকটা বিষয় বলবো, আমাদের সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে যে গুণগত শিক্ষার ব্যাপারে মাননীয় মেয়র মহোদয়, আমি 2017 সালে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের ফেলোশিপ নিয়ে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে একটা ফেলোশিপ করার সুযোগ পেয়েছিলাম। সেখানে যেটা দেখেছি ডেভেলপমেন্ট, লিডারশিপ, স্টুডেন্টদের যে বিষয়টা, আমি যেটা ক্লাসরুম ভিজিট করার সুযোগ হয়েছিল আমার প্রতি সপ্তাহে একদিন, তা আমি দেখেছি আমেরিকান স্টুডেন্টদের চেয়ে বাংলাদেশের আমার যে কোমলমতি শিক্ষার্থীরা কোনো অংশে কম মেধাবী নয়। কিন্তু বিষয় হচ্ছে আমাদের অ্যাপ্রোচিংয়ের সমস্যা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন, মানে আমরা কিভাবে টিচিং দিলে গুণগত মান উন্নত হবে, সেই বিষয়গুলো নিয়ে আমি আমার আমেরিকা থেকে আসার পরে আমার সহকর্মী শিক্ষকদের সাথে অভিভাবকদের সাথে মত বিনিময় করেছি। এখনো আমেরিকান কর্নার, আমেরিকান এম্বাসি কিছু প্রোগ্রাম হয়, আমাকে ইনভাইট করে, তো সেখানে আমরা কিছু কথা বলার সুযোগ পাই এবং ওই পরবর্তী কথাগুলো নিয়ে আবার শিক্ষকদের সাথে সহকর্মীদের সাথে আমি মত বিনিময় করার চেষ্টা করি। তো এটা আমার জন্য শিক্ষক হিসেবে একটা অনন্য পাওয়া। আমি ভবিষ্যতে এই প্রধান শিক্ষক হিসেবে অনেক চেষ্টা করি সবসময় আমাদের শিক্ষকদের সাথে একটা টিম ওয়ার্ক করার জন্য। অভিভাবকদের সাথে অনেক সময় রাতে 10টার সময় অভিভাবক আমাকে ফোন করে বলে যে কালকে ক্লাস হবে, আসলে এটা জিজ্ঞেস করার কথা না, আমি বিরক্ত হই না, আমি বলি যে হ্যাঁ হবে। তো আমি প্রধান শিক্ষকদের ফোন নাম্বারটা ওনাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি। 700 গার্ডিয়ান, প্রায় 500 জন শিক্ষার্থী প্রতিনিয়ত উপস্থিত থাকে। আমাদের ছোট পরিসর এই সিঁড়ি দিয়ে অনেক সময় শিক্ষার্থীরা টুকটাক প্রায় প্রতিদিনই কোনো না কোনোভাবে টুকটাক ইনজুর্ড হয়। আমাদের ফার্স্ট এইড আছে, প্রয়োজনে আমরা এই করি। অর্থাৎ শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য আমাদের যদি নিচে কিছু ইনডোর গেমসের ব্যবস্থা করতে পারি। আর আমাদের যে প্রিমিয়ার ব্যাংক একটা বুথ আছে, আমি ছাত্রের পরামর্শ এটা ওপেন করে দিলে আমাদের আরো কিছু স্পেস বাড়বে। এটা প্রিমিয়ার ব্যাংকের অর্থাৎ আমাদের আসলে ছোট স্পেস, আমাদের আলোদিন ভাই ওনারা দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন, ওনারাও জানেন। আমি সবাই সহযোগিতা নিয়ে, আমাদের অভিভাবক আছেন হালিম ভাই, উনি আমার সম্মানিত অভিভাবক, সকলের সহযোগিতা নিয়ে একটা মানসম্মত প্রতিষ্ঠান যাতে করতে পারি। অর্থাৎ সিটি কর্পোরেশনের শিক্ষার খাতে যে ভর্তুকি দেওয়ার জন্য মুখ্য উদ্দেশ্য, সেটা যাতে অব্যাহত করতে পারে, থাকতে পারে, সেজন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি। পরিশেষে এই বিদ্যালয়ের ঐতিহ্য সুনাম রক্ষার্থে শিক্ষক সহ আমাদের মাননীয় মেয়র মহোদয়, আমাদের একদম দক্ষ শিক্ষক রয়েছেন, তারা প্রতিনিয়ত চেষ্টা করছেন আমাদের একটা ভালো আউটপুটের জন্য। আপনাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের এই মহতী অনুষ্ঠানে যদি আয়োজনে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি সংশ্লিষ্ট প্রধান অতিথি সহ সম্মানিত সুধী সহ সর্বকের প্রতি আমি
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে ধৈর্য ধরে আমার এই উপস্থাপনা শোনার জন্য পুনরায় আপনাদের সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মহান সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুন। আমি পিঙ্কু কুমার ভৌমিক, প্রধান শিক্ষক, কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ। বিদ্যালয়ের পক্ষে প্রধান অতিথি মহোদয়কে ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সমিত প্রধান শিক্ষক পিঙ্কু কুমার ভৌমিক মহোদয়কে। আজকের অনুষ্ঠানে তিনি কিছুক্ষণ আগে ওনার বক্তব্য উপস্থাপন করেছেন এই স্কুলের প্রধান শিক্ষক জনাব পিঙ্কু কুমার ভৌমিক, যিনি অত্যন্ত সুললিত ভাষায় ওনার বক্তব্য উপস্থাপন করেছেন। আজকে এখানে আমাদের এই এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি এবং গভর্নিং বডিতে 16 বছর ধরে এখানে ছিলেন জনাব নালী সাহেব উপস্থিত আছেন, আমাদের এখানকার সেক্রেটারি আবুল ফসল এবং আব্দুল হালিম, আমাদের অভিভাবক মন্ডলের পক্ষ থেকে সম্মানিত অভিভাবক মন্ডলের যে সদস্যরা আছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি আমার কোমলমতি ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, যারা এতক্ষণ ধরে কষ্ট করে এই অনুষ্ঠানটিকে সুন্দর করার জন্য ধৈর্য সহকারে বসে আছেন। সবাইকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর বিশেষ করে এখানে এই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী যারা আছেন, আমি সবার শুভকামনা করছি এবং তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি গতকালকে একটি স্কুলে বলেছি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। আমরা আমাদের মানব শরীরে যেমন স্পাইনাল কর্ডকে আমরা আমাদের এই পুরা শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মনে করি। স্পাইনাল কর্ড ভেঙে গেলে যেমন একটা মানুষ প্যারালাইজ হয়ে যায়, চলতে পারে না, হাঁটতে পারে না, ঠিক একইভাবে শিক্ষা যদি নষ্ট হয়ে যায়, শিক্ষার মান যদি নষ্ট হয়ে যায়, সেই জাতি সেই দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কাজে আমি বারবার বলেছি, আমরা হয়তো বইয়ের মাধ্যমে অনেক কিছুই শিখতে পারবো, কিন্তু পড়ালেখার যে বই আছে, শ্রেণীর যে বই আছে, এই বইয়ের বাইরেও আরো অনেক বই আছে, সেগুলো আমরা পড়তে হবে, সেগুলো আমাদের জানতে হবে। কাজে আমি সেগুলো সম্বন্ধে যখন জানবো না, আমি আসলে প্রকৃতপক্ষে আমার জ্ঞান ভান্ডারকে আমি সমৃদ্ধ করতে হবে। আমার জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করতে হলে আমাকে সবকিছু পড়তে হবে, আমাকে সবকিছু জানতে হবে। পবিত্র কোরআনের প্রথম যে আয়াত, সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইভেন হাদিসে বলা হয়েছে পড়াশোনার জন্য, উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য শুধু চীন দেশেও গমন করো। বলা হয়েছে আরেকটি হাদিসে, গঙ্গা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো, জ্ঞান অর্জন করো। কাজে জ্ঞানের কোনো বয়স নেই, শ্রেণী নেই। আমি আজকে হয়তোবা পড়াশোনা করছি, এটাই শেষ নয়। আমরা আজকে মনে করছি যে আমি আজকে ক্লাস 1-এ ভর্তি হয়েছি, ক্লাস 5 পর্যন্ত পড়তে পারলে এগুলো হয়ে যাচ্ছে। আমি 5-এ একটা স্কলারশিপ পাবো, এরপরে আবার ভর্তি যুদ্ধ শুরু হবে উচ্চ মাধ্যমিকের জন্য 6ষ্ঠ শ্রেণীতে, এরপরে এসএসসিতে এসে মনে হবে বোধহয় আমি পড়াশোনা শেষ করে ফেলেছি, কিন্তু এটাই শেষ নয়। এটাতে আবার শুরু হবে কলেজে ভর্তি হওয়ার জন্য, সেখানে আবার কিভাবে আমরা উচ্চ মাধ্যমিক এইচএসসিতে কিভাবে আমি ভালো করব, কিভাবে আমি A+ পাবো, এটা আমাদের মানে সংগ্রাম, পুরো জীবনে আমাদের সংগ্রাম।
এখন আমার সেখানে যখন ভালো রেজাল্ট করলাম, এখন আসছে এইম ইন লাইফ। আমার এইম ইন লাইফ কি, কেউ বলবে আমি ডাক্তার হব, কেউ বলবে আমি ইঞ্জিনিয়ার হব, কেউ বলবো আমি শিক্ষক হব, কেউ বলবো আমি আইনজীবী হব, কেউ বলবো আমি বিচারক হব, কেউ বলবো আমি ব্যারিস্টার হব। এই যে এইম ইন লাইফ ঠিক করতে গিয়ে হয়তো ভর্তি জন্য আমি তো মেডিকেলে চান্স পাচ্ছি, কেউ ইঞ্জিনিয়ারিং এ চান্স পাচ্ছে, কেউ বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে। মনে হচ্ছে যে না, এটাই বোধহয় আমার শেষ। শেষ নয়, মৃত্যুর আগ পর্যন্ত আমাদের শিখতে হবে, পড়তে হবে, এটার কোনো বিকল্প নেই। কাজেই পুরো জীবনটাই আমাদের একটা সংগ্রাম যুদ্ধ। তবে এর মধ্যে যে জিনিসটি দরকার সেটি হচ্ছে, আমি বারবার বলেছি, নৈতিক শিক্ষা। আমি একজন ডাক্তার হয়ে যখন আমি একজন গরিব রোগীকে চিকিৎসা দেওয়ার মনোবৃত্তি থাকবে না, ওই ধরনের আমার চিন্তা ভাবনা থাকবে না, তাহলে আমার ওই শিক্ষার কোনো দাম থাকবে না। ওটা কোনো আলোকিত শিক্ষা নয়। আলোকিত শিক্ষা হচ্ছে ওইখানে যখন আমি ডাক্তার হয়ে গেলাম, আমি একজন গরিব রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলাম, তাকে কিছু ওষুধ দিলাম, সেটাই হলো আলোকিত শিক্ষা। এবং এই শিক্ষাটাই আমাদের দরকার। কাজে আমি আজকে এখানে আমাদের ছাত্র, এখানে ছাত্রী বোধ হয় না, ছাত্র ভাইদেরকে শুধু এটুকুই বলবো যে আমাদেরকে এই ধরনের আলোকিত শিক্ষায় শিক্ষিত হতে হবে, নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাহলেই আমরা একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়তে পারব। আজকে এই জায়গায় দাঁড়িয়ে স্কুলটি এমন একটি জায়গায় আছে, চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র, যেটাকে আমরা স্বাস্থ্য কি বলে ওয়ার্ড বলছি, হেলদি ওয়ার্ড বলছি, হেলদি ওয়ার্ড বলছি। এই ওয়ার্ডে কিন্তু আপনাদের এই স্কুল, আমি যেটা মনে করি, জামালখান ওয়ার্ডের পাশে আন্দরকিল্লা ওয়ার্ড, দুটো ওয়ার্ডে পাশাপাশি লাগানো। আন্দরকিল্লা ওয়ার্ড আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। এই ওয়ার্ডে আজকে এই স্কুলটি আছে, কদম মোবারক এতিমখানা আছে পাশে, এবং এটাও ঐতিহ্যবাহী একটা এলাকা। কাজে আমি মনে করি যে এখানে আসলে গভর্নিং বডি যেটা ছিল সেটা আসলে এখন নেই। নতুন একটি গভর্নিং বডি আমি চিন্তা ভাবনা করছি, যারা এখানকার টিচারদের সাথে একসাথে কাজ করতে পারবে। অনেক সমস্যা আছে এখানে, কারণ একটি গভর্নিং বডি না থাকলে শিক্ষকরা তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো শেয়ার করতে পারবেন। ছাত্রদের সমস্যাগুলো অনেক সময় দেখা যায়। আমি মনে করি যে এখানে যে ভবনের যে সমস্যা আছে, এখানে যে প্রিমিয়ার ব্যাংকের যে একটা বুথ এখানে চালু আছে, সেটা চালু যেহেতু নেই, সেখানে এই ভবনটিকেও আমরা ইউজ করতে পারি। আমরা চাই যাতে আমাদের ছাত্ররা কম্পিউটার ল্যাব যদি না থাকে, আছে আপনাদের এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলেছেন, আপনাদের তো কম্পিউটার ল্যাব আছে, কম্পিউটার আছে, তারা সেটা 17টা ল্যাপটপ দেওয়া হয়েছে। কাজে যাই হোক, এই ব্যাপারে প্রতিটা ছেলে যাতে সেই সম্বন্ধে সম্যক ধারণা তাদের থাকে। আরেকটা হচ্ছে আমি যেটার উপর জোর দেব, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে কিছুই নেই। আমি আজকে ছেলেদেরকে হয়তোবা এইভাবে আপনারা সেটা শেখাতে পারেন, সবাইকে একটা চকলেট দিতে পারেন, সেই চকলেটটা কয়েকটা আপনি বিল সেখানে রাখতে পারেন। ছেলেরা কোথায় ফেলছে, ছেলেরা কোথায় ফেলছে না, এটা হচ্ছে একটা পরীক্ষার মতো। তাদেরকে আপনি একটু খেতে দিলেন, একটা কাভার দিলেন, কোনো কিছু কাভারটা সে নিচে ফেললো না ডাস্টবিনে ফেললো। যারা ডাস্টবিনে ফেলেছে তাদেরকে একটা শ্রেণী, আর যারা ডাস্টবিনে ফেললো না তাদেরকে আরেকটা শ্রেণী তৈরি করবেন, এবং তাদেরকে ওইভাবেই শিক্ষা দিতে হবে পরবর্তীতে, সে যাতে সেটা ডাস্টবিনে ফেলে। কারণ এই স্কুল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। স্কুল এমন একটি জায়গা যেটার প্রতিচ্ছবি, রিফ্লেকশন, যতই তোমরা বড় হবে না কেন, যতই তোমরা উপরের জায়গায় যাবে না কেন, স্কুলের স্মৃতিটা কিন্তু সবসময় মনে থাকবে। ওই টিচার কি করতো, ওই বন্ধুটা কি করতো, ওই দারোয়ানটা কি করতো, ওই মালিটা কি করতো, এই স্মৃতিগুলো কিন্তু তুমি যখন 70-80 বছর হবে তখনও তোমার এই মনের মণিকোঠায় থাকবে। কাজে এই যে স্মৃতি, এটা একটা বিশাল ব্যাপার স্কুলে। এটা কিন্তু তোমাদেরকে সবসময় তোমাদেরকে নস্টালজিক করবে। কাজে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টাইম দ্যাট ইউ আর পাসিং। কাজে এটা সম্বন্ধে তোমাদেরকে সবসময়
তোমরা এটা ওয়াকিবহাল থাকতে হবে। আর যেটা এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে ধারণা কনসেপশন তোমরা এখানে নিচ্ছ, বাসায় যদি তোমার মা কিংবা বাবা কিংবা তোমার কাজের মেয়েরা উপর থেকে ময়লা নিচে ফেলে, তখনই সাথে সাথে তোমরা ধরবা ময়লা তোমরা ফেলছো কেন, ময়লা তো ডাস্টবিনে ফেলতে হয়। এই যে শিক্ষা তোমরাই তখন তোমাদের মা বাবাকেও দিতে পারবে এবং কাজের মেয়েকেও দিতে পারবে। এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে এটাকে ফোকাস করছি। কারণ আমরা যতই টাকা ঢালি না কেন পরিষ্কার পরিচ্ছন্নতা কিংবা জলাবদ্ধতার জন্য, আমরা যদি ঘর থেকে শিক্ষা না নিই, আমরা যদি ঘরে যদি এই শিক্ষাটা দিতে না পারি, তাহলে কিন্তু এই কাজে আসবে না। কাজে গণসচেতনতা অ্যাওয়ারনেস প্রোগ্রাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি ময়লাটা ডাস্টবিনে ফেলছি কিনা, আমি অনতিবিলম্বে চট্টগ্রামের যতটি দোকান আছে, যতটি প্রতিষ্ঠান আছে, একটা বিল আমি দিয়ে দিব। আমি অলরেডি বিল কালেকশন করছি আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। আমি প্রত্যেকটা দোকানকে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে বিলের আওতায় আনবো। কাজে ময়লা যাতে সেখানে ফেলা হয়, এবং দোকানদারকে আমি যেটা বলেছি তাদের যে ট্রেড লাইসেন্স আছে প্রথম আমি বুঝাবো, তারা ময়লাগুলো যাতে সেখানে ফেলে, না ফেললে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনার আমাদের চিন্তা আছে। কাজে এখানে আমাদেরকে একটি জায়গায় চলতে হবে। আইন শুধু পকেটে নিয়ে ঘুরলে হবে না, মাঝে মধ্যে আইনের প্রয়োগ করতে হবে দেশকে বাঁচানোর জন্য, দেশকে সুন্দর করার জন্য এবং পরিচ্ছন্ন রাখার জন্য। আমি মেয়র হিসেবে যে কনসেপ্ট আমি চট্টগ্রামবাসীকে দিতে চাই, আমি একটি সুন্দর নগরী করতে চাই, আমি একটি পরিচ্ছন্ন নগরী করতে চাই, একটা ক্লিন সিটি করতে চাই, একটা গ্রিন সিটি করতে চাই, একটি হেলদি সিটি করতে চাই। এটা আমার একার পক্ষে সম্ভব নয়। এই যুদ্ধে আমি চাই আমার ছাত্র ভাইরা আমার সাথে থাকবে। থাকবে তোমরা? আমি তোমাদের গত বৈষম্য বিরোধী আন্দোলনে তোমরা ট্রাফিক বিভাগের কাজ করেছো, তোমরা এই স্বৈরাচারী সরকার পতনের জন্য রাস্তায় তোমরা যুদ্ধ করেছো, তোমরা তোমাদের মেধার এই বিকাশের জন্য, মেধা ভিত্তিক তোমরা সিট পাওয়ার জন্য, মেধা ভিত্তিতে তোমরা যাতে তোমাদের ওই প্রতিটি জায়গায় তোমরা তোমাদের স্থান সংকুলান যে হয় না, মেধার যে কোনো যোগ্যতা এবং ওই হয় না, সেটার জন্য তোমরা আজকে সংগ্রাম করছো। মেধা ভিত্তিক একটি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার চর্চা। কাজে এটার জন্য প্রয়োজনে এই চট্টগ্রাম শহরকে সুন্দর করার জন্য প্রয়োজনে তোমাদেরকে আরেকবার যুদ্ধে নামতে হবে। এই যুদ্ধের জন্য তোমরা প্রস্তুত থাকো। ইনশাআল্লাহ আমি আশা করছি তোমাদের সবাইকে নিয়ে আমি একটি ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি চট্টগ্রামবাসী আমি আজকে এখানে যারাই উপস্থিত হয়েছে তাদেরকে বলতে চাই, আমি কোন নগর পিতা নয়, আমি একজন নগর সেবক হিসেবে কাজ করতে চাই। এবং এই শহরটা শুধু আমার একার নয়, এই শহরটা আমাদের সবার। আমি আজকে এই স্কুলে উত্তর সুবৃদ্ধি কামনা করছি এবং আপনাদের যে প্রবলেম গুলো আমি দেখেছি, কিছু ফার্নিচার কিংবা কিছু সমস্যা আছে, এগুলো আমার মনে হয় অনতিবিলম্বে গভর্নিং বডিটা হয়ে যাক। আমি এদেরকেই কিছু অ্যামাউন্ট দিয়ে দিলে এগুলো কিনে, ওই যে আপনি যেভাবে বলছেন এগুলো কিনতে কিন্তু অনেক সময় লাগে। কাজেই আপনারা বসে কত টাকা লাগবে এটা দেখবেন, এই টাকাটা খুব দ্রুত আমরা ম্যানেজ করে আপনাদেরকে এটা দেওয়ার কোনো ব্যাপার নেই। কাজে আশা করি প্রতিদিন আমাদের দেশে হয়েছে যে প্রতিদিন রয়েছে, আপনি কখন যদি যান এগুলো পেতে পেতে আপনার বছর চলে যায়। এটার বাইরে আমাদের কিছু কাজ করতে হয়, তাহলে দেখবেন আপনার প্রবলেমগুলো সলভ হয়ে যায়। সবাইকে ধন্যবাদ, ইনশাআল্লাহ আবারও দেখা হবে।